বন্ধুরা, এর আগে আমরা এখানে একটি নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করেছি এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে একটি ডোমেইন হোস্টিং ক্রয় করা যায় সেটাও আমরা গত ভিডিওতে দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেমচিপ অ্যাকাউন্টের নিজস্ব তহবিলে ফান্ড অ্যাড করা যায় বা ফান্ড টপ আপ করা যায়। বন্ধুরা, আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি না টেনে আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আর এর আগের ভিডিওগুলি যদি আপনি দেখতে চান তবে এই ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়েও দেখে আসতে পারেন। এর আগে আমি যে নেমচিপ অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের দেখিয়েছি, এখন আমি সেই অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি। তো ডলার টপ আপ করার জন্য আমরা এই যে এখান থেকে অ্যাকাউন্ট ব্যালেন্স এই অপশনটিতে আসব এবং অ্যাকাউন্ট ব্যালেন্সের ঠিক নিচেই টপ আপ লেখা আছে, এখানে ক্লিক করব। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এখানে দেখেন কারেন্ট ব্যালেন্স 0, তার মানে এই মুহূর্তে আমার কারেন্ট ব্যালেন্স আছে $0। তারপর পেমেন্ট মেথড, আমরা যে মেথডের মাধ্যমে ব্যালেন্সটি অ্যাড করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। আমরা এখানে কার্ড পেমেন্ট, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো বা ব্যালেন্স অ্যাড করতে পারবো। তারপর আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে সেটার মাধ্যমেও আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। আবার বিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথিরিয়াম অ্যান্ড মোর, এই অপশনগুলি থেকেও আপনারা নেমচিপ অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। তো আমি যেহেতু কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, সে কারণে কার্ড পেমেন্ট অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে নেক্সট ক্লিক করলাম। স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে আসব। এখানে যথারীতি কারেন্ট ব্যালেন্স শো করছে, অ্যামাউন্ট টু অ্যাড, আমি কত অ্যামাউন্ট অ্যাড করতে চাই সেটা এখানে ইনপুট দিতে হবে। আমি এই মুহূর্তে $38 অ্যাড করতে চাচ্ছি, কারণ আমি একটি হোস্টিং প্যাকেজ ক্রয় করব যার মূল্য হচ্ছে $37.88। বাকি যে ডলার মানে $0.12 সেটা কিন্তু আমার নেমচিপ অ্যাকাউন্টে থেকে যাবে। তো আমি এখানে 38 ইনপুট করলাম এবং এখান থেকে নেক্সট ক্লিক করলাম। আমি অ্যামাউন্ট দিয়েছি এবং আমার পেমেন্ট হবে কার্ডের মাধ্যমে। এরপর জাস্ট আমাদেরকে কনফার্ম করতে হবে। তো আমি স্ক্রল ডাউন করব এবং নিচের দিকে আসব। কারেন্ট ব্যালেন্স যথারীতি 0 শো করছে, অ্যামাউন্ট টু অ্যাড $38, আমি যেটা কিছু আগে ইনপুট দিয়েছি। কার্ড ডিটেলস, এখানে আমাদেরকে কার্ড ডিটেলস ইনপুট করতে হবে। তো আপনাদের যদি আগে থেকে কোনো কার্ড ডিটেলস ইনপুট করা থাকে বা পেমেন্ট মেথড অ্যাড করা থাকে সেটা এখানে এভাবে শো করবে, কিন্তু যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তবে এখানে টোটাল ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কিছু অপশন আসবে, সেগুলিকে আপনার ফিল আপ করতে হবে। আপনারা যদি পূর্বের কার্ডটি পরিবর্তন করতে চান তাহলে এখানে এই যে এক্সিস্টিং কার্ড ইনফরমেশন, ইউজ এক্সিস্টিং কার্ড, এখান থেকে আপনারা অ্যাড নিউ কার্ড সিলেক্ট করবেন। তাহলে আপনার নতুন কার্ডের ইনফরমেশন ইনপুট করার জন্য অপশন আসবে এবং আপনারা সেখানে আপনাদের কার্ডের ইনফরমেশন ইনপুট করবেন। তারপর প্রিভিয়াস কার্ডের ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে এখান থেকে আমরা এডিটে ক্লিক করে এভাবে এই যে ইনফরমেশনগুলি কিন্তু এডিট করতে পারবো। আমার ইনফরমেশন যেহেতু সব কিছু ঠিক আছে, আমি এখানে ক্যান্সেল ক্লিক করলাম। তো এই অবস্থায় রেখে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। এরপর জাস্ট এখান থেকে চার্জ অ্যান্ড প্রসিড এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনটিতে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন ব্যালেন্স হ্যাজ বিন টপড আপ, তার মানে আমার ব্যালেন্স কিন্তু টপ আপ হয়ে গিয়েছে এবং নিচে দেখেন ব্যালেন্সের জায়গায় শো করছে $38।
যে অ্যামাউন্টটি আমরা কিছু আগে টপ আপ ইনপুট দিয়েছিলাম সেই ব্যালেন্সটি কিন্তু এখানে শো করছে। এবং আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানেও দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স এর আগে আমরা দেখেছিলাম 0, এখন কিন্তু $38 শো করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এভাবে আমরা আমাদের নেমচিপ অ্যাকাউন্টে ব্যালেন্স টপ আপ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি তাই এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।